ইন্দাস হাই স্কুলে আজ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের 6 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে চরম সমস্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। এই তালিকায় রয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস হাই স্কুলের 6 জন। এদের মধ্যে 5 জন শিক্ষক রয়েছেন এবং একজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। ইন্দাস হাই স্কুলে আজ থেকে শুরু হয়েছে পরীক্ষা। ক্লাস 5 থেকে 10ম শ্রেণী পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে। আর এই পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে, এমনটাই দাবি স্কুলের প্রধান শিক্ষকের। ইন্দাস হাই স্কুলের প্রধান শিক্ষক সহদেব মণ্ডল বলেন, আমার 6 জন সহকর্মীর চাকরি খোয়া গিয়েছে, এর জন্য আমি মর্মাহত। তবে এই মুহূর্তে বিদ্যালয় পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যেমন সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি আগামী দিনে স্কুলে পঠন পাঠনের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা জানাচ্ছেন, শিক্ষকের অভাবে বিদ্যালয়ে পঠন পাঠনের সমস্যা তৈরি হবে, তাই সরকারের কাছে অনুরোধ স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কি ভাই আজকে কি আছে বাংলা পরীক্ষা। কালকে যে সুপ্রিম কোর্টের নির্দেশে 6 জন শিক্ষক তোমাদের স্কুল থেকে চাকরি হারা হয়েছে, তার ফলে তোমাদের পড়াশোনায় কি কি অসুবিধা হচ্ছে? পড়াশোনায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আর মাস্টার আমরা চাই আরো দেওয়ার জন্য। হঠাৎ করে এই যে মাস্টাররা আসবেন না, তাতে মানে পড়াশোনা কতটা ক্ষতির সম্মুখীন হবে? অনেকটাই ক্ষতির সম্মুখীন হবে। কি কি ক্ষতি হতে পারে মাস্টার না আসলে? মাস্টার না আসলে হচ্ছে পড়াশোনা ক্ষতি হবে, ভালো করে পড়াশোনার ক্ষতি হবে অনেক। তোমরা কি চাইছো? দ্রুত মাস্টার নিয়োগ? হ্যাঁ, দ্রুত মাস্টার নিয়োগ হোক। তোমার নাম? মাস্টার আসুক। স্নেহাশিস গায়েন। কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস 10। মাস্টারমশাই না থাকলে তো পড়াশোনা ছেলেদের অসুবিধা এমনি হবে। পরীক্ষা সামনে, পরীক্ষা এসে গেছে, পরীক্ষা আজ থেকে শুরু। আমরা চাই যে মাস্টারমশাইরা চলে আসুক। মাস্টারমশাই ছাড়া তো স্কুলে পড়াশোনা করানো খুবই অসুবিধা। একসঙ্গে 6 জন শিক্ষক চাকরি হারা হলো, তাতে কতটা সমস্যার সম্মুখীন হবে? সমস্যা হবে, ধরুন শিক্ষক না থাকলে কি করে পড়াশোনা হবে? আমরা তো শিক্ষকের ছেলে মেয়েদের পাঠাচ্ছি, তো মাস্টারমশাইয়ের কাছে পাঠাচ্ছি, তাদের যা লেখাপড়া শেখে। আমরা চাই সেই শিক্ষকরা যাতে ফিরে আসে, স্কুলে পঠন পাঠন যাতে ভালোভাবে হয়, সেই চেষ্টা করে সরকার। এখন যাচ্ছি যে ওই শিক্ষকদের যাতে ফিরে আসুক, কেন শিক্ষক ছাড়া তো আমাদের স্কুলে পড়াশোনা করার খুব অসুবিধা। সামনে পরীক্ষা, এই সময়টাতেও তো শিক্ষকদের থাকা দরকার। আপনার নাম? আমার নাম হচ্ছে স্বরূপ মাঝি। স্কুলের পরীক্ষা শুরু হচ্ছে, তো এই মুহূর্তে আপনার পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যে 6 জনের চাকরি চলে যাচ্ছে, তো সেটাতে এই 6 জন আমার কলিগ ছিল, তারা অ্যাক্টিভ ছিল, এবং তাদের এই অবস্থার জন্য আমি খুব সমবেদনা প্রথমেই জানাই, সমবেদনা। এরপরে তাদের যে ডিউটি, সেই ডিউটি থেকে আমরা বঞ্চিত হতে চলেছি। আমাদের পরীক্ষা চলছে, 2 হাফ পরীক্ষায় ইনভিজিলেশন ডিউটি আছে ওনাদের, সেই ডিউটি এখন দেওয়া যাচ্ছে না, ফলে সমস্যা হবে, স্কুল চালাতে সমস্যা হবে। পরীক্ষাটুকু নিতে হচ্ছে, এটা আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুসারেই পরীক্ষা নিতে হচ্ছে, ছেলেদের আগাম জানানো হয়েছে, তাই পরীক্ষা নিচ্ছি, কিন্তু পরীক্ষা ঠিকমতো নেওয়া সম্ভব হচ্ছে না। মাস্টারমশাইদের যেটুকু রিলিফ পাওয়ার কথা সেটা দেওয়া যাবে না, হয়তো কন্টিনিউ মাস্টারমশাইরা যারা আছেন এক্সিস্টিং টিচার, তাদের মধ্যেই ডিউটিটা করে নিতে হবে। ওনারা কোন কোন সাবজেক্টের টিচার? এখন দেখুন, যারা গেছেন, একজন লাইফ সায়েন্সে 9-10 গ্রুপে শিক্ষক ছিলেন, একজন জিওগ্রাফির 9-10 গ্রুপে, একজন শিক্ষক ছিলেন উচ্চ মাধ্যমিক বিভাগের জিওগ্রাফি, আর একজন ছিলেন 9-10 গ্রুপে ইংরেজি, আর একজন উচ্চ মাধ্যমিকের হচ্ছে বাংলা। এই 5 জন টিচার, মানে 2 জন উচ্চ মাধ্যমিকের টিচার বাংলা এবং ভূগোল, আর 3 জন হচ্ছেন যে মাধ্যমিকের টিচার ভূগোল, ইংরেজি এবং লাইফ সায়েন্স, আর একজন হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, মানে 5 জন প্লাস একজন 6 জন টিচার এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। তারা আপাতত আসেনি, আর আমাদের কাছে সেরকমও আসার জন্য কোনো রকম বিজ্ঞপ্তি নেই, মনে হচ্ছে তারা আসবে না। আজকে কোন কোন ক্লাসের কি বিষয়ে পরীক্ষা রয়েছে? আজকে সব ক্লাসের পরীক্ষা শুরু হচ্ছে, সব ক্লাসের বাংলা বিষয় আছে, 5 থেকে একবার 10 পর্যন্ত,
বাংলা বিষয়ের পরীক্ষা আছে। আচ্ছা, এই যে এই সাবজেক্টে আপনাদের কি মানে ফাঁকা হয়ে গেল টোটাল? কোনো ডিপার্টমেন্ট মানে কোনো সাবজেক্ট আছে যে টোটাল ফাঁকা হয়ে গেল, যে সেই তো সাবজেক্টে কোনো শিক্ষক নেই এই মুহূর্তে 6 জনের মধ্যে চলে যাওয়া? হ্যাঁ, সেটা যেটা ফাঁকা হলো, সাবজেক্টের টিচার ফাঁকা হয় নাই। অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক বিভাগে যে ফাঁকা হয়ে গেল একটা, ভূগোল বিষয়টা ফাঁকা হয়ে গেল, বাংলা বিষয়টা উচ্চ মাধ্যমিক বিভাগে ফাঁকা হয়ে গেল। নর্মাল সেকশনে রিকুইজিট কোয়ালিফিকেশন আছে এমন টিচার দিয়ে ক্লাস চালানো যেতে পারে, কিন্তু যেহেতু তাদের অ্যাপয়েন্টমেন্ট নর্মাল সেকশনে, সে তাদেরকে কিভাবে আমরা করব, তাদের কনসেন্ট নিয়ে চালানো, এটা একাডেমিক বিষয়, এবং সেটা শিক্ষা দপ্তর যদি সেরকম তাদেরকে বলেন সেটা চালাতে হবে বৃহত্তর স্বার্থে। আপনার এই বিষয়ে কতজন ছাত্রছাত্রী রয়েছে? আমার 1138 জন ছাত্রছাত্রী আছে। এই মুহূর্তে কতজন 6 জন বাদ দিয়ে কতজন টিচার রয়েছে? আমাদের 6 জন বাদ দিয়ে 25 জন। আমাদের 4টে পোস্ট অলরেডি ভ্যাকেন্ট, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পোস্ট ভ্যাকেন্ট। বিশেষ করে যেটা সমস্যা হচ্ছে যে 5-6টা ল্যাবরেটরি বেস সাবজেক্ট, যারা একজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, তার মানে চাকরিটাও চলে গেল। তার ফলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, কম্পিউটার, নিউট্রিশন, এই সমস্ত সাবজেক্টগুলো ল্যাবরেটরি যে ইনস্ট্রুমেন্টগুলো ঠিক করে রাখা যে সহায়তা, সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। গ্রুপ ডি পোস্ট, একজন অসুস্থ, একজন রিটায়ারের মুখে, অর্থাৎ গ্রুপ ডি পোস্ট আর নেই। স্কুল বসানোর, এই যে পরীক্ষা হবে, বসার বা ঘন্টা দেওয়ার লোক নেই ক্লাসগুলো করতে গেলে, মানে মাস্টারমশাইদের সেটা কাজ করতে এই হবে। বেল বাজানো এখন বর্তমানে কাজগুলো কারা করছে? বর্তমানে আজকে কাজ হচ্ছে, কাজ যেটা করছি সেটা মাস্টারমশাইরাই করছে। মাস্টারমশাই বা ক্লার্ক যিনি আছেন তিনি বাজাচ্ছেন। তারপরে ক্লার্ক হয়তো কোনো কাজ ব্যস্ত হয়ে গেলে মাস্টারমশাই দিয়ে বাজাতে হবে। স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এখন আপনারা কি চাইছেন? আমরা প্রধান শিক্ষক হিসাবে চাইছি আমাদের যে যারা ছিলেন আমাদের সঙ্গে 7-8 বছর ছিলেন, তারা আমাদের মধ্যে ফিরে আসুন। এটা আমি প্রথমেই চাইবো, তাদের সঙ্গে একটা আমাদের সম্পর্ক, গভীর সম্পর্ক হয়েছে। হ্যাঁ, তারা ফিরে আসুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি সেটা কোনোভাবেই যদি না, কোনো কারণে না হয়, পরীক্ষার মাধ্যমে যদি না আসতে পারেন, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ, তাতে করে নতুন করে না নিয়োগ হলে স্কুল চালানো একবারে দুরূহ ব্যাপার, অসম্ভব হয়ে পড়বে, এবং তার ইম্প্যাক্ট কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে পড়বে। আমাদের ক্লাস হয়তো মার্চ করে করতে হবে। 9-10-এ যে দুটো সেকশন আছে সেখানে একটা সেকশন করতে হবে, 5-এর একটা সেকশন করতে হবে, এরকম সেকশন, একটা সেকশন, দুটো সেকশন ছিল, সেটা একটা সেকশন করতে হবে। তাহলে বিদ্যালয়ের পরিকাঠামো দুর্বল হলে পড়াশোনার গুণগত মানও তো কমবে। অবশ্যই কমবে, ম্যান পাওয়ার কমবে, পরিকাঠামো, ম্যান পাওয়ার, মানে হিউম্যান রিসোর্স যদি কম থাকে, তাহলে অটোমেটিক্যালি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কম হবে। আপনার নাম, আপনি কোন দায়িত্ব? আমার নাম সহদেব মণ্ডল, প্রধান শিক্ষক, ইগনাস উচ্চ বিদ্যালয়। দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। আজ তুমি বলো, এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না, এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে। আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই, ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে, তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে, যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে। আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়। যে জিনিসটা লাগবে, ধরো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই, এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও, তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো। বেঙ্গল ডিফেন্স একাডেমি, এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছ নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে।
তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।